নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে মুসুর ডালের একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি 200 মতো মুসুর ডাল নিয়েছি। আমি ডালটা প্রথমে ভালো করে ধুয়ে 1 ঘন্টা মতন ডালটাকে আমি ভিজিয়ে রাখবো। ডালে পাউডার দেওয়া থাকে তো 2-3 বার করে ডালটাকে ধুতে হয়। ডালটা আমি ধুয়ে নিয়েছি, আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম, তা ভিজে গেছি। এই জলটা আমি ছেঁকে ফেলে দেবো। আমি এই কড়াতেই বসাবো তো, সেই জন্য কড়ার মধ্যেই নিয়ে নিচ্ছি। এই রকম ডাল আপনারা করবেন, শীতকালে খেতে খুব ভালো লাগবে। এই যে বন্ধুরা, ডালটা আমি সব নিয়ে নিয়েছি। এই যে একটা আলু, এই যে জিরে জিরে করে আমি কেটে নিয়েছি, ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিচ্ছি, একটা বড় পেঁয়াজ, 2-3টে কাঁচা লঙ্কা। এই যে কিছুটা আমি ধনে পাতা দিচ্ছি। এতে আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট আছে, 1 চামচ দিয়েছি। এই যে হলুদ দিচ্ছি পরিমাণ মতো, জিরে গুঁড়ো দিচ্ছি, ঝাল লঙ্কা অল্প দিচ্ছি, ওতে দেওয়া আছে তো, বেটেছিলাম আমি। এই যে সর্ষের তেল আমি দিচ্ছি। বন্ধুরা, আমি ডালটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই রকম ডাল হলে না, ভাত আর এই ডাল হলে আর কিছু লাগবে না, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এরম হাত দিয়ে মেখে নিলে ডালের টেস্টটাই আলাদা। আপনারা একবার হলেও এরকম ডাল করবেন আর কমেন্টে লিখবেন কেমন হয়েছে। যে ভালো করে বন্ধুরা আমি মেখে নিয়েছি। বন্ধুরা, এখন আমি জল দেবো না, কড়ার মধ্যে দিয়ে আমি গ্যাসে বসে দিয়েছি। আমি পরে জল দেবো, এখন আমি কষে নেবো 2 মিনিট। দেখুন বন্ধুরা, ডালটা মশলা আমি ভালো করে কষে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিচ্ছি। এই ডালটা ভাত রুটির সঙ্গে খেতেও খুব ভালো লাগবে। একবার হলেও এরকম করবেন আর কমেন্টে লিখবেন কেমন হয়েছে। বন্ধুরা, 5 মিনিট পর আমি দেখাচ্ছি, ডালটা সেদ্ধ হোক। ডালটা গলিয়ে এসেছে, আর অল্প একটু হবে। পরিমাণ মতো আমি নুন দিচ্ছি। ডালে ফোড়ন দেবো তো, সেই জন্য আমি আলাদা একটা ফোড়ন ভেজে নিচ্ছি। এই যে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গোটা জিরে তেলের মধ্যে অল্প দিচ্ছি। কিছুটা রসুন দিচ্ছি, এগুলো থেঁতো করে রেখেছিলাম রসুন। পেঁয়াজ দিচ্ছি, একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। একটা টমেটো কেটে রেখেছিলাম। এইরকমভাবে ডাল করবেন, খেতে এত টেস্টি হয় না। অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, অল্প হলুদ দিচ্ছি। হলুদ দিয়েছিলাম আমি, একটু কম হয়েছে বলে আর একটু দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি 2 হাতা ডাল নিয়ে দিয়ে দিচ্ছি।
এই যে ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। অল্প আমি চিনি দিচ্ছি। ধনে পাতা দিয়ে দিচ্ছি। ডালটা এখনই কত সুন্দর লাগছে দেখুন। পুরো অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে। অল্প একটু আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ডাল হয়ে গেছে, আমি ঢেলে ফেলবো। দেখুন বন্ধুরা, ডালটা কত সুন্দর হয়েছে দেখছেন। এইরকম আপনারা একবার হলেও ডাল করবেন, খেতে এত ভালো লাগবে না, ছোট থেকে বড় সবাই খাবে। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।